Hi, this is Tasnim and welcome back to my channel. অনেক দিন পর ইউটিউবের জন্য ভিডিও ফিল্ম করতেছি। আমি জানি আমি বলতে থাকি আমি কনসিস্টেন্ট হব ইউটিউবে, বাট কখনোই হই না। কয়েকটা ভিডিও আপলোড করে আবার গায়েব হয়ে যায় 7-8 মাসের জন্য। বাট এবার বলবো যে আমি ইউটিউবে আরও আপলোড করার চেষ্টা করব। এনিওয়েজ, একটা ম্যাট পিঙ্ক আই লুক করেছি ঈদের জন্য, ভালো লাগলে দেখতে থাকুন অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আচ্ছা, সো প্রথমে মরফি জেমস চার্লস প্যালেট থেকে ওই লাইট ব্রাউন শেডটা আমি আমার ক্রিসে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ক্রিসে দিবেন, বেশি দিয়েন না। আমি আপনি করে কেন কথা বলতেছি, বাট বেশি দিও না, অল্প অল্প দিও। এরপর হচ্ছে গিয়ে আমরা যাবো একটা ডার্ক ব্রাউন শেড। ওই ডার্ক ব্রাউন শেডটা আমরা আমাদের আউটার কর্নারে একটা স্মাজিং ব্রাশের সাহায্যে হেল্প নিয়ে প্যাক করে দিব, এরপর ব্লেন্ড করে দিব। আমি যে বাংলায় কেন কথা বলতেছি, বাংলায় তো একটা কথাও বলতে পারি না। যেমনি উইয়ার্ড হয়ে যায়, বাংলায় কিন্তু নর্মালি কথা বলতে পারি, বাট এমনি ভিডিওসে কথা বলতে পারি না। এনিওয়েজ, আমি প্যাক করতেছি আর ব্লেন্ড করতেছি। এরপর আমি একটা কনসিলার দিয়ে একটা কাট ক্রিজ করতেছি। নাও একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে এরপর কনসিলারটা খালি আইলিডে প্লেস করে দেবে, ঠিক এইভাবে। এরপর আমি মেকআপ রেভলিউশনের ট্রেন্ডস মিসচিফ ম্যাটস প্যালেট থেকে এই লাইট পিঙ্ক শেডটা আমি আমার যেখানে কনসিলার প্লেস করেছি না ঠিক সেখানে প্লেস করে দিব। প্রথমে আমি ব্রাশ নিয়েছিলাম, এরপর আমি আমার ফিঙ্গার দিয়ে প্লেস করে দিচ্ছি, কারণ ব্রাশ দিয়ে অনেক টাইম লাগবে। তো প্রথমে ফিঙ্গার দিয়ে প্লেস করে এরপর এজেসগুলো প্রিসাইজ করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ঠিক করে নেব। এরপর এই পিঙ্কটাকে আরেকটু লাইট করার জন্য আমি একটা হোয়াইট শেড এটার উপরেই দিয়ে দিচ্ছি, যাতে পিঙ্কটা আরও লাইট হয়ে যায়, ঠিক ওই একই ব্রাশ দিয়ে। এরপর এই একই স্মাজিং ব্রাশ দিয়ে যেটা দিয়ে ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করেছিলাম আউটার কর্নারে, সেটাই আবার অ্যাপ্লাই করে দিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি পিঙ্কটা ব্রাউনের সাথে। এরপর একটা গোল্ডেন আইলাইনার নিয়ে আমি আমার ক্রিসে এমনি একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু হালকা একটা শিমার অ্যাড করতেছি, কারণ ঈদ লুকে একটু শিমার তো লাগবেই লাগবে। এরপর এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা দিয়ে আমার ল্যাশেসগুলো ভালো মতো কোট করে দিচ্ছি। এরপর আমি গ্ল্যামস্কেপের ম্যাগনেটিক ল্যাশেস পরে নিয়েছি আমার ল্যাশেসে আরও ভলিউম দেওয়ার জন্য। এটার রিভিউ আমার ইনস্টাগ্রামে আপলোড করা আছে, চাইলে চেক করে নিতে পারি। এটা একটা বাংলাদেশি ল্যাশ ব্র্যান্ড কিন্তু। আচ্ছা, এরপর বেজে চলে যাই। বেজের জন্য হচ্ছে গিয়ে আমি প্রাইমার নিয়েছি একটা সিলিকন বেসড, আমার অয়েলি স্কিন, তো আমি এলএ গোল্ডের হাই ডেফিনেশন স্মুদিং প্রাইমারটা ইউজ করেছি। আর এখন একটা ছোট্টখাটো রিভিউ দিয়ে দিচ্ছি এই সুপার হাইপড লাভস রোজ সিরাম ফাউন্ডেশনটার। আমার শেড হচ্ছে 04 গোল্ডেন বেজ, আমার পারফেক্ট ম্যাচ। আর এই ফাউন্ডেশনটা এত সুন্দর লাগে আমার স্কিনে, একটা স্যাটিন ম্যাট ফিনিশ দেয়। সব স্কিন টাইপ এটা ইউজ করতে পারবে, অয়েলি ড্রাই কম্বিনেশন যেটাই হোক না কেন। একটাই এটার স্মেলটা খুবই স্ট্রং, নাকে কিন্তু লাগবেই লাগবে। সো সেন্সিটিভ হলে স্মেলের সাথে এটা ইউজ করতে মানাই করবো। ও আর বলতে ভুলে গেছি, একটা পাম্প যদি ইউজ করো মিডিয়াম কাভারেজ পাবা, যেটা আমি পেয়েছি। আর যদি 2টা পাম্প ইউজ করো তাহলে ফুল কাভারেজ পাবা। এরপর আমি Jcat-এর স্টেইসুরেন্স কনসিলারটা নিয়ে নিচ্ছি, সফট অ্যান্ড শেডটা আমার আন্ডার আইজে খালি অ্যাপ্লাই করছি। এরপর ব্লেন্ড করে দিছি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর হচ্ছে গিয়ে আন্ডার আইসগুলো সেট করে দিচ্ছি রেভলিউশনের বেননাই পাউডারটা দিয়ে। এটার শেড হচ্ছে গিয়ে বানানা। প্রথমে হচ্ছে গিয়ে হালকা করে আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে প্রেস করেছি, এরপর এক্সেসটা ঝেড়ে নিচ্ছি আমার একটা ব্রাশ দিয়ে। বেশি কিন্তু আবার প্যাক করো না, তাহলে ভুটের মতো লাগবে কিন্তু, আর কেকই লাগবে আন্ডার আইগুলো। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আন্ডার আইসে চলে যাই চোখের। খালি পিঙ্ক শেডটা ওই একই স্মাজিং ব্রাশের হেল্পে নিয়ে আমি হচ্ছে গিয়ে আমার আন্ডার আইসে দিয়ে দিছি। অ্যান্ড দেন ফর ব্রঞ্জিং আমি ওই ঠিক সেম লাইট ব্রাউন শেডটাই আমার যেটা চোখের ক্রিসে দিছি ওইটা দিয়ে ব্রঞ্জ করে দিচ্ছি। সো আমি আমার জ লাইন, টেম্পলসগুলো, এরপর নাকে, সব জায়গায় এই একই ব্রঞ্জারটা ইউজ করছি। অ্যান্ড দেন কামিং টু ব্লাশ, আমি এলফের ব্লাশ প্যালেট থেকে এই ব্লাশটা ইউজ করতেছি। এটা দেখাইতে আমার এখন লজ্জা লাগে, এত দেখাই আমি এই ব্লাশটা, বাট এই ব্লাশটা আমার স্কিন টোনে অনেক সুন্দর লাগে। এরপর আমি বেজ কসমেটিক্সের এই ইলুমিনেটিং হাইলাইটারটা নিচ্ছি বিচ পাম্প শেডে। অ্যান্ড দেন আমি আমার হাই পয়েন্টসে অ্যাপ্লাই করে দিচ্ছি ওই যে চিকের উপর জায়গাটায়। এরপর একটু হালকা নাকিও অ্যাপ্লাই করতেছি, আর হচ্ছে গিয়ে কিউপিডস বোতে। এটা অনেক একটা সাটল একটা হাইলাইটার, আমার এত হেভি হাইলাইটার পছন্দ না, অনেক ব্লিঙ্গিগুলো পছন্দ না। এরপর লিপস্টিকের জন্য আমি ইউজ করতেছি হচ্ছে গিয়ে জেফ্রি স্টার লিপস্টিক ইন দ্য শেড androgeny, আর ফিজিশিয়ান্স ফর্মুলার লিপস্টিক ইন দ্য শেড বেরি হেলদি। খালি এখানে বেরি হেলদি যে অ্যাপ্লাই করছি এটাই দেখাইছি, আর androgeny যে অ্যাপ্লাই করছি ওইটার ক্লিপটা আমার কাছে নাই। সো যাই হোক,
লুকটাই হচ্ছে গিয়ে আমার ঈদ মেকআপ লুক। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ডু অল অফ দ্যাট, অ্যান্ড আই লাভ ইউ অলসো সো মাচ। বাই।